70 টাকা। আর রামেন হচ্ছে বড় স্ক্যামগুলো আপনার সাথে হবে। 30তম বাণিজ্য মেলায় গিয়ে আজ কি কি হলো আমার সাথে এবং কি কি স্ক্যামের শিকার হলাম আমি তা আজকে এই ভিডিওতে ফুটিয়ে তুলছি আপনাদের মাঝে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলুন দেখে আসি আজকের ব্লগে। আমরা চলে এসেছি 30তম বাণিজ্য মেলা, আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে আছি। এই মুহূর্তে শুক্রবারে প্রচন্ড মানুষের ভিড়। আমরা ডান বাম আশেপাশে একটু দেখাতে চাচ্ছি যে প্রচন্ড মানুষের ভিড়। আজকে বাণিজ্য মেলার ঠিক শেষ প্রান্তে মানুষ চলে এসেছে, আর এই ঠিক শেষ প্রান্তে এসে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় বেড়ে গেছে। সো আজকে আপনাদের সঙ্গে বাণিজ্য মেলায় কি কি আছে এই বছর, কি কি রয়েছে এই বছর, এবং কি কি এই বছর হচ্ছে নাকি আমরা কিনতে পাচ্ছি এখান থেকে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখা যাক। 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার রয়েছে বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন ধরনের পণ্য। যোগের ভিতর বেশি রয়েছে ইন্ডিয়া, পাকিস্তান এবং চায়নার পণ্য। বাণিজ্য মেলার সব থেকে ইন্টারেস্টিং জায়গা হচ্ছে এই ভিতরে এই সেক্টরটা। এই সেক্টরের পুরাটাই কিন্তু হচ্ছে নাকি ইনডোর, আর ইনডোর হওয়া সত্ত্বেও এখানে কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে নাকি এখানে হলো প্যাভিলিয়ন একসাথে দেয়। আর হচ্ছে নাকি প্রচুর মানুষের সমারোহ এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। গাড়ি থেকে শুরু করে এখানে প্রচুর ধরনের কিন্তু আসবাবপত্র এবং হচ্ছে নাকি মানুষের কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। এখানে যে দেখা যাচ্ছে যে সিএনজি গাড়ি, তারপর হচ্ছে আরো কিছু এখানে আইটেম এখানে এসেছে। বিভিন্ন গণমাধ্যম কর্মীরা এখানে কাজ করছে। আর হচ্ছে এখানে বিভিন্ন হচ্ছে বাসার হোম ডেকোরেশনের জিনিসপাতি এখানে অ্যাভেলেবেল অনেক। আর হচ্ছে যেমন রিগালের ফার্নিচারে দেখা যাচ্ছে, ভীষণ দেখা যাচ্ছে, তারপর হাতিল দেখা যাচ্ছে, তারপর হচ্ছে নাকি এখানে বিভিন্ন ধরনের জিনিসপাতি এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখানে যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যে শাপলা চত্বরে পাওয়া যেত সেগুলো এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। মানে মেলাটারে পুরা বানায় রাখছে ঢাকার গুলিস্তান। আজকে আমরা হচ্ছে প্রথমেই আমরা বাণিজ্য মেলার এই যে প্যাভিলিয়নটা ঢুকেছে, এটা পুরাটাই হচ্ছে খাবারের একটা হচ্ছে নাকি জোন। সামনে এটা পুরাটাই খাবারের জোন, আমরা দেখতে পাচ্ছি যে এটা পুরাটাই খাবারের জোন আছে এখানে। আর যেহেতু খাবারের আইটেমগুলো হচ্ছে নাকি এখানে অনেক এক্সপেন্সিভ দাম হয়, তো সেহেতু আমরা আগে একটু খাবারের রিভিউ করে আসি, দেন আপনাদেরকে আমরা আরো সবকিছু ঘুরে দেখাবো। তো পেয়ে গেছি সে টার্কিশ কাবাব, যেটা নিয়ে অত্র ভাইরাল টার্কিশ কাবাব। এই সেই টার্কিশ রেস্টুরেন্ট, এখানে প্রচুর পরিমাণে মানুষের সমারোহ দেখতে পাচ্ছি এই মুহূর্তে। প্রচুর পরিমাণে মানুষ, দেখেন এখানে খাবারের বিষয় আইটেমগুলোতে কি পরিমাণ ভিড়। টার্কিশ রেস্টুরেন্টে ওই এখানে দেখা যাচ্ছে টার্কিশ রেস্টুরেন্টের সেই লোক। আর এখানে মানুষ বেশিরভাগই খাওয়ার থেকে বেশি ভিডিও করতেছে। আপনি যখন ঘুরতে ঘুরতে ঠিক ক্লান্ত হয়ে যাবেন তখনই দেখবেন যে আশেপাশে খুব মেলার একটা পরিবেশ এবং এখানে প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড মতো যেগুলো, কিন্তু খাবারের মান খুবই জঘন্য। এখানে প্রত্যেক জিনিসের দাম প্রচুর পরিমাণ বেশি হচ্ছে এবং প্রত্যেক জিনিস আপনার কাছ থেকে এক্সেস দামে বিক্রি করছে। তাহলে এমনিতেই ভোজন প্রিয় এবং এই খাবারের জন্য কিন্তু মানুষ অনেক টাকা খরচ করে। তো আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খাবারের আইটেম খুঁজছিলাম, কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম এত চড়া এবং এত বেশি দাম এবং মানুষের এত গ্যাদারিং, মানুষ তারপরেও এই জিনিসগুলো খাচ্ছে। চলুন আপনাদেরকে একটু প্রমাণ দেই। এই মুহূর্তে আপনারা যে দোকানটি দেখতে পাচ্ছেন, এখানে রামেনের দাম 100 টাকা এবং চিকেন নুডলসের দাম 70 টাকা এবং আমরা কিনলাম হচ্ছে 70 টাকা দিয়ে। এখান থেকে 70 টাকা দিয়ে এই জিনিসটা কিনলাম, এতটুকু দিছে 70 টাকা। আর রামেন হচ্ছে 100 টাকা। মানে কি অবস্থা! বাণিজ্য মেলায় এসে যদি আপনি কোনো কিছু খেতে যান, সব থেকে বড় স্ক্যামগুলো আপনার সাথে হবে। তো বাণিজ্য মেলায় এসে কিছু খেতে যাবেন না। অলমোস্ট আমার 1000 টাকা খাও নষ্ট হয়েছে। প্রত্যেকটা জিনিস কিনছি, খাইতে গেছি, টেস্ট করতে গেছি ভালো জায়গা থেকেও, কিন্তু একটারও স্বাদ ভালো না। ওরা জাস্ট তাড়াহুড়া করে বানিয়ে দিয়ে দেয়, কোনো ফ্লেভার ভালো না, কোনো মশলা ভালো না, মানে একদমই বাজে ফ্লেভার। কেন জানি না আমার ওয়েফেলের প্রতি একটা ছোটকাল থেকে দুর্বলতা আছে। সো যখনই ওয়েফেল টাইপের কিছু পাইতাম তখনই খেতাম। সো এখানেও এসে ওয়েফেলটা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা গুলিস্তানে দাঁড়িয়ে আছি এবং গুলিস্তানে এখানে হকাররা কিন্তু খুব সুন্দর সুন্দর শার্ট বিক্রি করতেছে কম দামে। আপনারা এখান থেকে কিন্তু হকারের কিন্তু নিতে পারেন। নিবেন 100, যা নিবেন 100 করে বিক্রি হয়। কখনো ট্রাই না করা জিনিসটা আগেবার ট্রাই করে দেখলাম, যে ভাবলাম যে খুবই মজার হবে। মুখে না দিয়েই বুঝলাম যে এটা নাইট্রোজেন দিয়ে পুরোটা বরফ করে ফেলেছে এবং এটা আমাদের শরীরের জন্য কাঁচা কিন্তু খুবই ক্ষতিকর, যা আমাদের বাচ্চাদের জন্য বিপদ বয়ে আনতে পারে। বাণিজ্য মেলায় অনেক কিছু কেনার থাকতো এবং অনেক আকর্ষণীয় জিনিস থাকতো। আগে আমরা আগ্রহ থাকতাম যে বছরে এই সময়টা কখন আসবে, আমার বাণিজ্য মেলা থেকে এই জিনিসটা কখন কি। যত দিন যাচ্ছে বাণিজ্য মেলার মান তত কমে যাচ্ছে, আর বাণিজ্য মেলায় আগের মতো সেই ভাইবসটা পাওয়া যায় না যেটা আগার ঠিক মাঠে পাওয়া যায়। বেশি বেশি করে আমার ফেসবুক পেজটাকে লাইক এবং শেয়ার করবেন। আর আজকের মতো এতটুকু, আল্লাহ হাফেজ।